ওটা দেখে যারা আসলে লিটারেচার নিয়ে কাজ করে বা ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করে, আমার মনে হয় যে এই ফিল্মটা একবার না আরো কয়েকবার দেখতে হবে। আর্টিস্টগুলোকে সিলেক্ট করা হয়েছে, তারা সবাই অনেক একদম অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন। ওর যে গ্রোথটা, ডেভেলপমেন্টটা এত সুন্দরভাবে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যখন সিনেমাটা শুরু হয়, চোখে খুব আরাম লেগেছে দেখতে, সিনেমাটোগ্রাফি সব ভালো ছিল, স্টোরি টেলিং খুব সুন্দর, আর্ট ডিরেকশন সুন্দর। আর সবচেয়ে স্পেশাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে যেই আর্টিস্টগুলোকে সিলেক্ট করা হয়েছে, তারা সবাই অনেক একদম অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এবং খুবই ভালো অভিনয় করেছেন সবাই। এটা একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, লিটারেচার, কবিতা, গল্প, এবং এরকম একটা গল্প বনলতা সেনের যে গল্পটা বা কবিতাটা এটা এত সুন্দর করে বা অন্যভাবে বা ডিফারেন্টভাবে ইন্টারপ্রিটেশনটা করা হয়েছে, যেটা আমরা স্ক্রিনে দেখলাম। এবং অবভিয়াসলি এটা উজ্জ্বলদার একটা বিউটিফুল ইন্টারপ্রিটেশন। ওটা দেখে যারা আসলে লিটারেচার নিয়ে কাজ করে বা ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করে, আমার মনে হয় যে এই ফিল্মটা একবার না আরো কয়েকবার দেখতে হবে। দেখলে তারা অনেক মজা পাবে এবং তাদের ডেফিনেটলি একটা অন্যরকম একটা চিন্তা আসবে। আমরা এটা বলছিলাম, আমি আর কোনো একসাথে ছিলাম এবং সৌরমণ্ডলের কাজ আসলেই খুব ভালো ছিল। ওর একদম প্রথম থেকে আসলে ওর কাজগুলো আমি দেখছি। এখন ওর যেই কি বলবো, ওর যে গ্রোথটা, ডেভেলপমেন্টটা এত সুন্দরভাবে হয়েছে, দেখে খুব ভালো লাগছে। আমি খুবই প্রাউড যে তার এই ডেভেলপমেন্টটা এত সুন্দর করে হয়েছে। আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম, আবার রিপিট করছি, যে ইন্টারপ্রিটেশনটা, টু আনসার ইউর কোয়েশ্চেন, বনলতা সেনের যে সুন্দর একটা ইন্টারপ্রিটেশন যেটা করবে, যে আসলে আছে নাকি নাই, কিসের মধ্যে আছে, কিভাবে আছে, কার ইমাজিনেশনে কিভাবে আছে, এটা খুব সুন্দর করে একটা ইন্টারপ্রিটেশন দেয়।